difference between correction, corrective action and preventive action. তো আমরা যারা টেক্সটাইল গার্মেন্টস সেক্টরে জব করি, তো টেক্সটাইল সেক্টরে আপনারা জানেন ডাইং ফিনিশিংয়ের যে মেশিন রয়েছে, ড্রায়ার এবং স্ট্যান্টার মেশিন, এখানে বিভিন্ন সময় আগুন লেগে যায় আর কি। স্ট্যান্টার এবং ড্রায়ার মেশিনে আগুন লেগে গেছে, সেটা এনিহাও আগুন নেভানো এবং আগুন নেভানোর পরে মেশিনটা সুন্দর করে মেইনটেনেন্স ডিপার্টমেন্টের দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় রান করা, সেটা হচ্ছে কারেকশন। আর কারেক্টিভ অ্যাকশন হচ্ছে যে আগুন লাগার যে প্রকৃত কারণ সেটা খুঁজে বের করা এবং কোনোভাবেই যেন আগুন লাগার ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে কাজ করা, সেটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। আর প্রিভেন্টিভ অ্যাকশন হচ্ছে ধরেন কোনোভাবেই যেন স্ট্যান্ডার কিংবা ড্রায়ার মেশিনে আগুন না লাগে সে ব্যাপারে কাজ করা। শিডিউল ডেট অনুযায়ী মেইনটেনেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে সুন্দর করে মেশিনটা সার্ভিসিং করে ফেলানো এবং যেখানে যেখানে এই যে কটন ফ্যাব্রিকের মোম জমে ডাস্ট, তারপরে হচ্ছে ওয়েক্স টাইপের আর কি তৈলাক্ত যে জিনিসগুলো জমে থাকে, সেটা 100% ক্লিন করে ফেলানো। স্ট্যান্ডার মেশিনে যে ফাইবার জমা হয় সেটা কোথা থেকে আসে? নর্মালি ব্রাশ ফ্যাব্রিক থেকে আসে আর কি। তো ব্রাশ ফ্যাব্রিক হচ্ছে ব্রাশের পরে ডাইং মেশিনে সুন্দর করে ওয়াশ করে, অথবা স্লিটিং মেশিন, আজকাল আপনারা জানেন যে মডার্ন যে স্লিটিং মেশিনগুলো রয়েছে যেখানে হেভি হাই স্পিডে ওয়াটার স্প্রে করা যায়, ওয়াটার স্প্রের মাধ্যমে ব্রাশ করা ফ্যাব্রিক থেকে ডাস্ট রিমুভ করে তারপরে স্ট্যান্ডারে চালালে কম ডাস্ট স্ট্যান্ডার্ড চেম্বারে জমা হবে এবং সেই ডাস্ট যদি টাইম টু টাইম মেনটেন্যান্সের মাধ্যমে রিমুভ করা যায় তাহলে আগুন লাগার ঘটনা খুবই কমে যাবে। এটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন, অর্থাৎ পূর্বেই সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করা। আর আশা করি বুঝতে পারছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেকশন, কারেক্টিভ অ্যাকশন এবং প্রিভেন্টিভ অ্যাকশন। থ্যাংক ইউ।